यार बेटा चल কিছু করা যা মাছি দিলে এটা এটা যাও মামা মা কই ঠিক আছে তো মানে তুমি চড় আসছে আমার কাছে আমরা জানি মানুষ যে জিনিসকে পছন্দ করে তাকে নিজের কাছে রাখার চেষ্টা করে, সে জলে থাক, স্থলে থাক কিংবা আকাশে উড়ে বেড়াক না কেন। তবে মানুষকে অবশ্যই সে মহিলার কথা মনে রাখতে হবে। সে মহিলাটি সম্পর্কে একটি ভিডিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শুধুমাত্র বেড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনী ইসরায়েলের নারীকে কবরে আযাব দেওয়া হয়। মহিলাকে আযাব দেওয়া হয় কারণ বেড়ালটিকে বন্দী করে রাখা অবস্থায় সেই মহিলা বেড়ালটিকে পানাহার করতে দেয়নি, তাকে কোনো খাবারও খেতে দেয়নি, যার কারণে বেড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরের শাস্তি নেমে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 3482। আর কোনো বেড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে, তবে সেটিকে না মেরে দূরে কোনো জঙ্গলে রেখে আসাই শ্রেয়। এটা সত্য, মানুষ নিজের ইচ্ছায়, মনে রাখবেন, নিজের ইচ্ছায় যেসব জিনিস পছন্দ করে সব জিনিসের উপর ক্ষমতা বিস্তার বা নিয়ন্ত্রণ করতে পারে না। একটি কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গেল। হাদিসটি সহিহ বুখারীর 2207 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি চলার পথে পিপাসায় কাতর হয়ে পড়ল। অতঃপর সে একটি কূপে নেমে পানি পান করল। কূপ থেকে উঠে দেখল একটি কুকুরও পিপাসায় কাতর হয়ে হাঁপ ছাড়ছে এবং মাটি চাটছে। সে বুঝতে পারল যে কুকুরটিও আমার মতো পিপাসায় কাতর হয়ে পড়েছে। অতঃপর সে কূপে নেমে সেও মোজা ভরে পানি নিল এবং মুখে কামড়ে ধরে উপরে এসে কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার এই কাজটিকে কবুল করলেন এবং তার গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ।